আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমরা চলে যাব, আমরা 2 রাত 3 দিন ছিলাম। আমাদের বিকেল 5:30টায় ফ্লাইট। সকাল সকাল নাস্তা করতে চলে এসেছি। নাস্তা করে তারপরে যাব পুল সাইডে। নাস্তা করে পুল সাইডে চলে এসেছি। ওয়েদার কিন্তু খুবই খারাপ, দেখে বুঝতে পারছেন, কারণ কালকে সারারাত্র বৃষ্টি হয়েছে। আর বন্যায় যে কী অবস্থা এটা এখানে বোঝা গিয়েছে, অনেক ঝড় হয়েছে। যাওয়ার আগে আমি একটু সমুদ্রটা ভিডিও করলাম। আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালো ছিল। আমি হোটেলের লবিতে বসে তারপরে দেখলাম এটা হলো গিয়ে হোটেলের পিছনে এই জায়গাটা করা। আমি একটু ভিডিও করলাম আমার ভিউয়ার্সদের জন্য। বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে, ছবি তোলার খুব সুন্দর জায়গা ছিল। আমরা অনেক ছবি তুলেছি সবাই মিলে। আমি ব্যাগটা গুছিয়ে আমরা নিচে নেমে ছবি তুলছিলাম, আর আমি ঠিক এই সামনের জায়গাটা একটু ভিডিও করলাম। সারারাত্র বৃষ্টি হয়েছে, বন্যার কারণে জায়গায় জায়গায় পানি উঠে গিয়েছে। আমরা চিন্তা করছিলাম আমাদের ফ্লাইট কি আবার ডিলে হয় কি না। হোটেল বলল তারা এরকম কোনো এখন পর্যন্ত নিউজ পায়নি। সবাই মিলে ডিসিশন নিলাম আমরা হোটেলে লাঞ্চ করে তারপরে বের হব। সবাই আমরা লাঞ্চে চলে এসেছি। আমরা অর্ডার করেছিলাম কালা ভুনা, লৌটা শুটকি ভর্তা, ডাল, আর নিয়েছি রূপচাঁদা মাছ। সাথে ছিল সাদা ভাত, খুবই মজা ছিল খাবার। খাবার খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমরা যখন এয়ারপোর্টে এসেছি তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল। আমরা ওয়েট করছিলাম। আমাদের ফ্লাইট 10 মিনিট ডিলে ছিল। এর মধ্যে অ্যানাউন্সমেন্ট করলো, এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন প্লেনে উঠব। যাওয়ার সময় গিয়েছি বাংলাদেশ বিমানে, আসার সময়ও বাংলাদেশ বিমানেই আসছি। দেখেন ওয়েদারের কি অবস্থা। প্লেনে ওঠার আগে আমি আপনাদের জন্য একটু ভিডিও করলাম। যাওয়ার সময় প্লেনটা ভালো ছিল না, কিন্তু আসার সময় প্লেনটা খুবই ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল। প্লেন ল্যান্ড করেছে, আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 2 মিনিট। আমি নেমে একটু ভিডিও করলাম আপনাদের জন্য। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালোভাবে ঢাকা পৌঁছে দিয়েছে। কারণ যে ওয়েদারের অবস্থা ছিল একটু মনে মনে ভয়ই পেয়েছিলাম। আল্লাহর রহমতে সব কিছুই খুব ভালো ছিল। এই বাস আমাদের নিয়ে যাবে এয়ারপোর্টে। আমরা এয়ারপোর্টেই আসি, যেখানে আমাদের ব্যাগ সেই জায়গাটা নিয়ে যাবে। সেখান থেকে ব্যাগ নিয়ে তারপর আমরা বের হয়ে যাব। আজ এই পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।